আজকে আমরা বাড়ি যাব। তো বেরিয়ে পড়েছি, এবার র্যাপিডো বুক করতে হবে। এই যে সেই আমাদের সস্তা রোড। তো র্যাপিডো উঠে পড়লাম। আমাদেরকে এয়ারপোর্টের এখানে নামিয়ে দিয়েছে। এবার এই যে বাস যাচ্ছে, এরকম বাস আসবে, এই বাসে করে আমাদের এয়ারপোর্টে যেতে হবে। তো যদি কেউ হায়দ্রাবাদ এয়ারপোর্টে আসো, অটোতে করে আসো, তাহলে দেখবা তোমাদের এখানে নামিয়ে দেবে। নামিয়ে দিলে তারপরে তোমরা বাসে করে, মানে বাস আসবে, বাসে করে আসলে বাসে করে তোমরা চলে যাবে এয়ারপোর্টে। দেখো গাছগুলো কি দারুণ, দেখো কি সুন্দর লাগছে বলো। ভেবেছিলাম বাসে করে যাব, বাসে করে আসেনি, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। বেশি দূর তো না। দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে লাইটটা, ওইখান দিয়ে শুরু করে এই পর্যন্ত, এই ঢোকার মুখ পর্যন্ত আমরা চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। তা আমাদের বোর্ড পাস অলরেডি নেওয়া হয়ে গেছে, চেক ইন করা হয়ে গেছে। এবার আমরা গিয়ে ডাইরেক্ট ডিজি যাত্রার যে লাইনটা থাকে ওই লাইনটা ঢুকে যাবো আমরা গিয়েই। লাইনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সেলফ চেক ইন হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। এই যে আমার দোস্ত প্রথমবার প্লেনে উঠছে। ডিজি যাত্রার চেকিং, এটা মানে ভেতর ঢোকার লাইনটা, নট চেকিং। ভেতরে গিয়ে তোমাদের আমি আবার দেখাচ্ছি। ইন্ডিগো সব ওই সাইডে, আমরা এই সাইডে চলে এসেছি ভুল করে। এটা এয়ার ইন্ডিয়া আছে, তার ওই সাইডে যাবো আমরা। গেট নাম্বার 19-এ পড়েছে। এবার আমরা এই সময় ঢুকবো, ঢুকে এইখানে চেক, মানে সব কিছু সিকিউরিটি চেক করাতে হবে। না, এটা ডিজিটাল লাইন রে, এটা না, এই সামনে দিয়ে ঢুকতে হবে। এই সামনে দিয়ে ঢুকবো। চলো, পুলিশ দাঁড়িয়ে আছে, করলে আবার কী বলতে ঠিক নেই, পরে করছি। আমাদের সিকিউরিটি চেক আপ হয়ে গেছে। দেখো সব কিছু খুলে রাখতে হয়েছে, বেল্ট, লোহার জিনিস যা যা থাকবে সব কিছু খুলে রাখতে হবে তোমার। আমাদের চেক আপ কমপ্লিট। 19 নম্বরে পড়েছে, 19 নম্বর গেটে আমাদের পড়েছে। আর বন্ধু আজকে প্রথমবার আসলো। কি কেমন লাগলো? হেভি। এই যে 19 নম্বর গেটে চলে এসেছি আমরা। তো তাও আমরা একটু ঘুরে বেড়াবো। দেখো ঠাকুরের ছবি। এসব কেনার ক্ষমতা আমাদের নেই, আর বন্ধু থাকতে পারে হয়তো। তো আমরা টাকা তো দিয়েছি, টাকাটা উসুল করতে হবে। দেখো এটাই চড়বো আমরা। যদি টাকা চাই ওইদিকে, এই এটাতে না পড়ে সবাই বুঝতে পারবে যে আমরা কোনদিনও প্লেনে উঠি না। এরকম করা যাবে না, একটু অ্যাটিটিউড রাখতে হবে, অ্যাটিটিউড। মনে হয় যেন না আমরা উঠি। আমরা প্লেনে উঠেছি অনেকবার, আমি প্রথমবার উঠছি তো আমার আমাদের যখন টাইম হয়ে যাবে তখন আমাদেরও এরকম ডাকবে। এরকম দাঁড়িয়ে আছে লাইন দিয়ে এরা। বল টিকিট কত নিয়েছে? 9,000। কদিন? বাড়ি কদিন? দিনের জন্য বাড়ি যাচ্ছি। 3 দিনের বাড়িতে 9,000 টাকা। 3 দিনের বাড়িতে 9,000 টাকা। 3 6 দিন নয়, 3 করে পার ডে 3,000। তা ঠিক, আমাদের ইনকামও নেই এত, বল। আর এই যে দেখতে পাচ্ছ ক্যাম্পা লেখা আছে এখানে, এটাতে তোমরা অনলাইনে কিনতে পারো। অনেকে হয়তো ভাবে যে এয়ারপোর্টে আসলে অনেক টাকা দাম, দাম আছে এরকম নেই যে দাম নেই। দেখো এখানে সব কিছু আছে। ক্যাম্পা মোটামুটি তোমার ড্রিঙ্ক যেগুলো থাকে, এখানে জলও পাবে, জলের দাম 20 টাকা করে। আর এখানে তোমাকে সিলেক্ট করতে হবে কি আছে এখানে, কি নেবে তুমি। দেখো দাম আছে, ক্যাম্পা অরেঞ্জ 100 টাকা করে, ক্যাম্পা এটা ছোটো আছে 50 টাকা। আর এখানে দেখো জল আছে এখানে 20 টাকা। চেপে ফোনপে দিয়ে স্ক্যান করলে তুমি এখানে সব নিচে এখানে চলে আসবে। ফ্রিতে দেবে না? ফ্রিতে দেবে, চাও। আমরা যখন এর আগের বার বাড়ি গেছিলাম, আমি কে আর সবাই একসাথে, তখন এই 14 নম্বরে আমাদের প্লেন পড়েছিল, মানে ফ্লাইটের গেট পড়েছিল। সেখানে আমাদের এখন পড়েছে 19 নম্বরে। কিন্তু আজকে এয়ারপোর্টটা পুরো ফাঁকা লাগছে, কেন আমি জানি না। তো মানে এখন রাত বলে কি এমন ফাঁকা হয়েছে না কি, তা কি জানি, বুঝতেই পারছি না। লেডিস নিয়ে এয়ারপোর্টে আসা যাবে না, বুঝলে, আসলেই সমস্যা। এই জিনিসপত্রের যা দাম না, একটা জিনিসে আমার 1 মাসের স্যালারি চলে যাবে। চলে, ওদিকে আর কোনো কিছু নেই, ওদিকে এমনি খালি জায়গা পুরো। চলো নিজেদের জায়গায়। 4টের সময় মেসেজ এসছে যে আমাদের 4 দিন ছুটি। আর আমরা 4টে, 4:30-র সময় আমরা প্লেনের টিকিট বুক করে নিয়েছি। 8,500 টাকা করে টিকিট পড়েছে একটা, 8,500-9,000 টাকা করে। আমরা দুজন এসেছি, আমি আর আমার বন্ধু দুজন মিলে টিকিট বুক করে নিয়েছি। আর বাড়ি যাওয়ার একটা আলাদাই শান্তি। নমস্তে। তাহলে ফ্লাইট আসবে? হ্যাঁ, এ কি ট্রেন নাকি? আর ট্রেনও তো আসে না টাইমে। র্যাপিডো হলে ট্রাই করা যায় যে তাড়াতাড়ি আসবে।
মানে বসার কোথাও জায়গা নেই দেখো, মানে সবাই যাচ্ছে, কলকাতা সবাই যাচ্ছে। 8,500 টাকা সালা দিলাম, একটা বসার জায়গা পাচ্ছি না, কি অবস্থা। নিচে বসে বলবো পরিষ্কার আছে। তা ঠিক, পরিষ্কার আছে, বসে বললে হয়। সব বোঝে না দেখো, কাছে আইফোন আছে, ও নাথিং দিয়ে ফটো তুলছে। কলকাতা কেমন লাগলো কলকাতা এসে? হেভি লাগছে, হেভি। হ্যাপি নিউ ইয়ার কলকাতা। এখন এক্সাক্ট 12টা বাজে। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দেখো কি পরিমাণে বাজি ফুটছে। আমি এখন এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে দেখা যাচ্ছে ভালো। সবাইকে নতুন বছরের শুভ কামনা রইল। এখনো আমার মনে হচ্ছে এটা একটা স্বপ্ন। আমি আজকে বিকালে ছিলাম হায়দ্রাবাদে, রাত্রে আজ 1টায় আমি এসেছি কলকাতায়। আমি ভাবতেই পারছি না যে আমি কলকাতায় চলে এসেছি। মানে একটা অদ্ভুত একটা অনুভূতি, একটা নিজের শহরের একটা অদ্ভুত অনুভূতি। যারা বাইরের দেশ, যারা বাইরের রাজ্যে থাকে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যে মানে গ্রামের বাড়িতে আসলে তাদের কতটা খুশি হয়। মানে খুবই খুশি, খুবই খুশি।